পাটি সাপটা ও খেজুরের রসের পিঠা। আজকে আমরা নিয়ে এসেছি শীতের স্পেশাল পিঠা, খেজুরের রসের মিষ্টান্ন। এই যে মিষ্টান্ন আর পাটি সাপটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ওয়েলকাম টু মাই রান্নাঘর 24। এই যে দেখুন, আমি এখানে পাটি সাপটার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি আধা কেজির মতন। আমার লগে আছে কিন্তু সবার সামনে আমি এখানে আধা কেজির মতন আটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতন একটু চালের গুঁড়ো নিয়েছি। একটু চালের গুঁড়োটা নেওয়ার কারণে একটু পিঠাটা একটু শক্ত ভাবটা থাকবে, নাহলে একদম বেশি নরম হয়ে যায়। এখানে আমি একদম খেজুরের আতরসি বলে ওটা আমি দিয়ে দিচ্ছি। এক এক জায়গায় এক এক রকম বলে আর কি। এই যে এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটা ভালো মতন মিক্স করে নেব। খেজুরের গুড়টা দেওয়ার কারণে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আপনারা এভাবে একবার পাটিসাপটা পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। এই যে আমি পানিটা একটু কম কম দিয়ে মাখলে ভালো হয়। কম কম দিয়ে মাখলে তো কোনো দলা পাতে না, একদম সুন্দর মতন, একদম একদম ভালো মতন কাইটা একদম সুন্দর করে হয়। এই জন্য এই যে আমি ভালো মতন মেখে নিচ্ছি হাত দিয়ে। শীতকালে তো নানা রকম আমরা পিঠা খাইয়ে। এই যে দেখুন, আর আমি খেজুরের রস নিয়ে এসেছিলাম। ওই খেজুরের রস দিয়ে আমরা আজকে মজা করে একটা মিষ্টান্ন রান্না করব। এই যে দেখুন, আমি ভালো মতন একদম ভালো মতন মতে নিচ্ছি। এখানে আমি আবার একটু পানি দিব। এই যে দেখুন, আর একটু পানি দিয়ে একদম ভালো করে আমি ফেটে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে হয়েছে, দেখছেন? একবারে এভাবে করে ভালো মতন ফাটালে তাহলে পিঠাটা দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক মজা লাগবে। কোনো শক্ত ভাব থাকবে না, কোনো দানাদার ভাব থাকবে না। এভাবে করে ভালো মতন মেখে নিলে, এই যে আমি হাত দিয়ে ভালো মতন মেখে নিয়েছি। এই যে দেখুন, এরকম টাইপের, এরকম বেশি ঘন করবেন না, বেশি পাতলা করবেন না। আর এখানে আমি একজোড়া নারকেল নিয়েছি। নারকেলটার মধ্যে একটু গুড় ছিল, ওটা দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে ভালো মতন হাত দিয়ে মথে নিচ্ছি। যে ভালো মতন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই যে আমি ভালো মতন মিক্স করে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে দিয়ে ভালো মতন এটা লাল করে ভেজে নিব। এই যে আমি ভালো মতন ভেজে নিচ্ছি এখানে। এই যে দেখুন, আমি ভালো মতন ভেজে নিচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা অনেক চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আমি ভালো মতন একদম একটু লাল করে ভেজে নিব। এখানে একটু পানি ছিল, এই জন্য আমি একটু ভালো মতন চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। এই যে লাল করে ভালো মতন ভেজে নিলে তাহলে পিঠা বানালে পিঠা নষ্ট হয় না। এভাবে যদি পিঠা বানান তাহলে পিঠা নষ্ট হবে না, 2-1 দিন থাকবে পিঠা, একদম ফ্রেশ থাকবে পিঠা একটুও শক্ত হবে না, আর একটুও নষ্ট হবে না। এই যে আমি নারকেলটা একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি। দেখুন, এই যে আমি একদম ভাজা করে নামিয়ে নিয়েছি। এই যে আমার পিঠা এটা একদম হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিব। আমি ওটার মধ্যে খেজুরের ওই যে খেজুরের গুড়টা দেওয়ার কারণে পাটিসাপটাটা একটু লালচে ভাব হবে। এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এই যে আমি ভালো মতন দিয়ে দিচ্ছি। এই যে আমি তাওয়াটা ভালো মতন গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে একটু ভালো মতন চারিদিকে ছড়িয়ে মুছে দিয়েছিলাম। আমি কিন্তু পাটিসাপটার মধ্যে তেল ব্যবহার করব না, আমি একটু তাওয়াটা একটু তেল দিয়ে মুছে দিয়েছি। এই যে আমার হয়ে গেছে। এবার আমি নারিকেলটা মাঝখানে দিয়ে এবার দোনো পাশে ভালো মতন ভাজ করে নিব। এই যে আমি ভাজ করে নিচ্ছি। এই যে দেখুন, এবার আমি একটু আলতোভাবে চাপ দিয়ে ভালো মতন পিঠাটা একদম সেট করে নেব ভালো মতন। এই যে আমার পিঠা কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগতেছে না? এইভাবে কিন্তু আমাদের ঘরে সবাই মোটামুটি এই পিঠাটা একটু পছন্দ করে, কারণ এটার মধ্যে একটু তেল থাকে না তেমন, এই জন্য সবাই একটু পছন্দ করে। এই জন্য আমরা প্রায় রান্না হয়, কিন্তু শীতকালের তো পিঠা খাওয়ার মজাই আলাদা। এই যে আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে আমি সব পিঠাগুলো এক এক করে বানিয়ে নিব। পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে।
এই আমার পিঠা রান্না হয়ে গেছে। এবার দেখুন খেজুরের রসটা ভালো মতন জাল হয়ে গেছে। আজকে কয়েকদিন ধরে জাল করা হচ্ছে, তো এই জন্য খেজুরের গুড়টা একদম লাল হয়ে গেছিলো দেখুন। এবার আমি এটা ভালো মতন গরম করে ওটার মধ্যে চাল ধুয়ে আমি এখানে এক পার থেকে একটু বেশি ছিল চালটা, ধুয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো মতন নাড়াচাড়া করতে হবে। এই পায়েসটা রান্না করার ক্ষেত্রে একটু নাড়াচাড়া একটু ঘন ঘন করে করতে হবে, নাহলে নিচে চালগুলো একসাথে লেগে যাবে, চাকের মতন হয়ে যায় চাল। এই জন্য একটু পরপর একটু নাড়াচাড়া করলে তাহলে আর চাক হয় না, তাহলে চালগুলো একটু চাক হয়ে যায়। এই জন্য একটু ভালো মতন নাড়াচাড়া করবেন, তাহলে আর এরকম হবে না। এই যে আমি ভালো মতন নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি ফুটানোর অপেক্ষায় আছি। ফুটে গেলে এই যে আমার দেখুন ফুটতেছিল। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো চুলার মধ্যে। আমি এখানে 10-15 মিনিট চুলার মধ্যে চালটা সিদ্ধ হওয়ার জন্য রান্না করব। এই যে দেখুন ভালো মতন ব্লক এসে পড়ে, এই যে আমার একদম ফুটন্ত হয়ে গেছে। দেখুন চাল কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করব। আমরা জানি মিষ্টি কিছুর মধ্যে চাল দিলে সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য এই যে দেখুন আমি প্রায় 15 থেকে 20 মিনিট চালটা ভালো মতন একদম সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন এই যে আমার চালটা একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কিছু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এই যে নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু আর কোনো কিছু দিব না, এই যে এইভাবে। আর আমরা যদি দুধ দিয়ে খেতে চাই তাহলে এটা আমরা রান্নার শেষে একদম ঠান্ডা করে তারপরে আমরা দুধটা মিক্স করে নেব। আর এখন যদি আমরা দুধ দেই তাহলে একদম ফেটে যাবে।